বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, কী অবস্থা? সবাই কেমন আছো? রিজক হচ্ছে আল্লাহর অশেষ রহমত। রিজকের মালিক আল্লাহ, কিভাবে কাকে কোনভাবে রিজিক দেবে কেউ জানে না। অনেকগুলি গিফট পেয়েছি আলহামদুলিল্লাহ। নিয়ে আসলাম লাইফস্টাইল আর একটা নতুন ব্লগ ভিডিও। আশা করছি আল্লাহর অশেষ রহমতে ভালো লাগবে। এমন এমন গিফট পেয়েছি যা ভাবতেও পারিনি যে আমার ভাগ্যে এরকম গিফট আসবে। এই যে আম এবং গাজরের জুস একসাথে করা হয়েছে, খেয়ে নিচ্ছি আর দুপুরের খাবার খাবো আর কি। এই যে দেখো, কাঁঠাল দেখে কার না ভালো লাগে? তোমরা কাঁঠাল খাও দেখে তো খুব খারাপ লাগে, খেতে পারছি না। এখানে যাও খেতে পারবো, কিনতে পারতেছি না। কিনতে পারলেও বাংলাদেশের 1500 টাকার উপরে টাকা দাম হয়ে যায়। আর হোক না দাম, ইনকাম যেহেতু করি, খেতে তো ইচ্ছা করলে খাবো অবশ্যই। শুধু জমালে হবে না টাকা, খেতেও হবে। রুহুটাকে কিছু অবশ্যই দিতে হয়, দেই ইনশাল্লাহ। তো হঠাৎ করে আমার বান্ধবীর সাথে একটু আগেই কথা হয়েছে যে জানো, আমার খালাম্মা আমাকে কাঁঠালে বিছিয়ে এনে দিছে, আমি ওগুলি শুকিয়ে গেছে, তারপর ওগুলি ভেজে মটমটাই চাবিয়ে খাইছি। এগুলি বললাম, আমার অনেক খেতে ইচ্ছা করছিল। লাস্টে দেখি আমার জন্য পুরো এক বক্স কাঁঠালের কুয়া খুলে এনেছে। আমি তো পাওয়ার সাথে সাথে, কেউ মাইন্ড করে না, আমি পাওয়ার সাথে সাথে ইচ্ছা মতো খেয়ে নিছি। যাই হোক আলহামদুলিল্লাহ, যা খাইছি আজকেও অনেকটি আছে, আজকে সারাদিন খেতে পারবো অল্প অল্প করে। আর এইখানে তারপর আবার আর একটা নিয়ামত চলে আসলো আলহামদুলিল্লাহ। নর্মালে 7 থেকে 8 কেজি আম হবে। সমস্ত আমগুলি একদম পাকা, অল্পই আছে হালকা পাকা, বেশিরভাগই পাকা আম। তো নরম যেগুলি হবে ওগুলি আমি আলাদা করব, আর যেগুলি শক্ত ওগুলি আমি আলাদা করতেছি। এই ঝুড়িটা কিন্তু বিশাল বড়, একদম ছোট ঝুড়ি না। এই যে দেখো, নরম আমগুলি কিন্তু আমি আলাদা করছি। যেহেতু এতগুলি আম খেয়ে শেষ করতে পারবো না, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, রবের শুকরিয়া যে রব এতটা মায়া করে, দয়া করে, ভালোবেসে এত কিছু দিচ্ছেন, আলহামদুলিল্লাহ। আম আর কাঁঠাল মৌসুমি ফল, এটা সবাই জানি। আর লিচু, এই 3টা জিনিস আমার প্রচুর পরিমাণে পছন্দ। আর সেই জিনিসগুলি যেহেতু এইভাবে একদম ফ্রি খাওয়া যাচ্ছে আলহামদুলিল্লাহ। কালকে অনেক কিছু আমি গিফট পেয়েছি, সেই গিফটগুলি তোমাদের সাথে শেয়ার করতেছি। আসলে অনেক বেশি ভালো লেগেছে। এগুলি হচ্ছে একজন ফ্রেন্ড, তাদের গাছে এগুলি আম হয়, তো মাঝে মধ্যেই এরকম আম আমাদেরকে দেয় আর আমরা তো খাই। আর একটা কথা বলি, আর একটা শেয়ার করব আমি। আর একটা রেসিপি হচ্ছে, আমরা অনেকেই করি কি, যেমন মুরগির চামড়া ফেলে দিই। আসলে মুরগির চামড়াটা ফেলে না দিয়ে, অপচয় না করে, আমার মতো এইভাবে পাক চামড়া সব কিছু একদম সুন্দর করে পরিষ্কার করেই দেয় দোকান থেকে। এখানে এসে একটুখানি চেক করতে হয়। তারপরে তো আলহামদুলিল্লাহ আমি এগুলি সুন্দর করে একদম মশমশা করে ভেজে শুধু পেঁয়াজ দিয়ে ভুনা করেছি। কি বলবো, এতটা টেস্ট হয়েছে। আমি আরও 5টা মুরগির চামড়া আমি ফ্রিজে রেখে দিছি, আমি ফেলবো না। অবশ্যই আমি ওটাকে একটা রেসিপি করব। একটা রেসিপি হবে না, বেশি হবে, 2টা রেসিপি হবে, 2 দিন খেতে পারবো। আর এই যে এইখানে আমি সবগুলি দেখো, ভাজার পরে তেলটা কিন্তু এক সাইডে চলে আসছে, আর ওই চামড়াগুলি কিন্তু ছোট হয়ে গেছে ভেজে। এই একটুক দিয়েই 2 বেলা কিন্তু তৃপ্তি করে খাওয়া যাবে, মজা করে খাওয়া যাবে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের অশেষ রহমতে আছি, নেয়ামতে আছি, যে নেয়ামত বলে বোঝানো যাবে না। যে এই দূর প্রবাসে থেকেও নিজের স্বাদ মতো, ইচ্ছা মতো সব কিছু পাচ্ছি, খাচ্ছি। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকরিয়া। তাও আবার সব কিছু ফ্রি, কোনো টাকা না, পয়সা না, কোনো কিছু না, মন মতো খাওয়া দাওয়া যাবতীয়। এটা কিন্তু সবার ভাগ্যে জোটে না, আমি অহংকার করে বলছি না। এটা আল্লাহ আমাকে নিয়ামত, শুকরিয়া আদায় করছি, নিয়ামত দিয়েছেন আমাকে। এইখানে দেখো, আমি তাড়াতাড়ি যখন কাজ আমার করতে হয় তখন আমি যা করি,
আমার পেঁয়াজ কুচানো মেশিনটা দিয়ে দেখো ধারচে চালাচ্ছি, কারণ আমাকে তাড়াতাড়ি করতে হবে। সেই জন্য এখন কিন্তু পেঁয়াজটাকে একদম আগে একটা দিছি, আরও একটা দিচ্ছি। শুধু পেঁয়াজে যেহেতু এটা ভুনা হবে, হয়ে গেছে আমার মোটামুটি। এখন একটু নাড়াচাড়া দিচ্ছি যাতে পুড়ে না যায়। এভাবেই চলছে আমার জীবনযাপন, লাইফস্টাইল ব্লগ অ্যান্ড ভিডিও। তোমাদের কাছে অবশ্যই ভালো লাগে, আর ভালো লাগে বলেই তো আমাকে এত ভালোবাসা দিচ্ছ। আসলে কমেন্টগুলি পড়তে ইচ্ছা করে, কিন্তু সময়ের অভাবে পারছি না। আমাদের ব্লগার প্রিয় রোকসানা আপু এত সুন্দর কমেন্ট করে মায়ের রান্নাঘর। আর একটা আপু, অনেক আপুরাই আছে, আর একটা আপু আছে আমার প্রিয় প্রাণপ্রিয় আপু, স্পাইসি রুমি কিসিং মনে হয়, আমার তো আবার মনে থাকে না, এই জন্য সরি, কেউ ভুল বুঝবে না। তারপরে আছে আমাদের ব্লগার কামরুন নাহার আপু, তারপরে মনেই থাকে না, যাই হোক অনেক আপুরা আছে। হ্যাঁ, আসলে আমার মনে থাকে না, সেটাই সমস্যা। এইখানে কিন্তু আমার আদা রসুন ফুরিয়ে গেছিলো, আমি কিন্তু সেটাকেও ব্লেন্ড করেছি। একসাথে কতটা কাজ করা যায় বলো, এক হাতে সব কিছু, ভিডিও বানানো, ভিডিও এডিটিং, আপলোড, ভিডিও দেখা, একদম অবস্থার কথা বলে কি হবে। তবে একটা কথা না বললেই নয়, আমরা কিন্তু এতগুলি ভিডিও কিন্তু একদিনে দেখা সম্ভব না। এতটা খারাপ লাগে, রাতের 10টা 11টা পার হয়ে যায়, কিন্তু ভিডিও তো শেষ হচ্ছে না। এখানে অল্প করে পানি দিয়ে দিছি, মশলাটা পুড়ে যত না যায়। আদা রসুনের পেস্ট তা তো দিয়ে দিছি, তারপর হলুদ মরিচের গুঁড়ো এবং গরম মশলা আমার ঘরে বানানো সব কিছুই, আমি কেনা লাগে না কিছুই, সব কিছু আমি নিজে হাতে বানাই। তো এভাবেই কষিয়ে রান্না করে নেব, দেখতে থাকো, দেখতে দেখতে ভালো লাগবে। হাদিয়া গিফট একই কথা। আর এই জিনিসটা আল্লাহ তাআলার তরফ থেকে সবার জন্য হয়তো হয় না, কিন্তু আল্লাহ পাক আমাকে অনেক কিছু দিয়েছেন, আবার অনেক কিছু কেড়েও নিয়েছেন। তবে আল্লাহ পাক এভাবেই মুমিনের কিছু নেবেন, কিছু দেবেন, এটা তার হুকুমের বাহিরে কিছু না, হয় না, হবে না, তার হুকুমে যা আছে তা হবে ইনশাআল্লাহ। কিন্তু আমরা মুমিনরা অনেক সময় হতাশ হয়ে যাই, কি করব, আসলে এটা তো আমাদের রীতি, আমাদের নীতি, পাগল হয়ে যাই, হারে কি করলাম, কি হারাইলাম, কি পাইলাম, কি খাইলাম। এটা বলি, আমরা কি করব, আমরা তো মানুষ, মানব জাতি, আমাদের এটা হয়তো হুকুমে আসে না কি জানি না, না থাকলে হয়তো না এরকম। এই তো মশলা কষানো শেষ করে এখন আমি কিন্তু সেই চামড়া, পাক, হাড্ডি সব কিছু দিয়ে দিছি। এখন দেখো, দেখতেই কিন্তু কালারটা কিন্তু সেই হয়েছে, মাশাআল্লাহ। খেতেও কিন্তু অনেক বেশি মজা হয়েছিল। আমি খেয়েছি, রাতে খেয়েছি রুটি দিয়ে, রুটি, পরোটা, ভাতের সাথে, যেভাবে হোক, তোমার পুরীর সাথে সব কিছু দিয়ে এটা যায়, সব কিছুর সাথেই খাওয়া যায়। এই তো কিছু ঝোলের পানি দিয়ে এখন এটাকে রান্না করে নেব, বেশি সময় লাগবে না এটাতে। আর এখানে ভাত বসিয়ে দিছি, ভাতটাও রান্না করে নিচ্ছি, লবণ দিয়ে দিছি, দিয়ে একটু নাড়া দিয়ে দিছি। ওই সাইডের চুলায় বলতে পারো পেশোয়ারি বিপের মতোই। এখন কিন্তু আমার হয়ে গেছে, বিপ না ওটা, পেশোয়ারি চিকেন হয়ে গেছে। এখন আমি কিন্তু দিয়ে দিছি কি, ওই যে আমার ফ্লেভারেট ধনিয়া পাতা, এটা না দিলে হয় না, থাকলেই দেই, না থাকলে তো নাই। এই যে এখন নেড়ে চেড়ে সুন্দর করে নামিয়ে নেব। আমার কাছে ধনিয়া পাতা যে কোনো তরকারিতে দিলে আমার কাছে এত টেস্ট হয়, কারণ কি বলবো, বলে বোঝানো যায় না, আমার কাছে অনেক মজা লাগে। আমি মনে করি আমার মতো যাদের কাছে মজা লাগে তারাও এরকম খাওয়ার চেষ্টা করো। আলহামদুলিল্লাহ, 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 রব্বি কারিমের শুকরিয়া সর্বদাই আদায় করতে হবে। নতুন বন্ধুরা আসছো, যাও, চলে যাও, সমস্যা নেই। আইসাই বলো নতুন বন্ধু হইলাম, কিরে ভাই, এগুলি বলতে হবে। আমি তো চোখে দেখছি তুমি আসছো,
সময় হলে চলে যাব। আমি তো অনেক সময় পাচ্ছি না দেখা যাচ্ছে। আর প্লিজ সবাই লাইক দিও, লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থেকে যেও। বলতে হবে না, না বললেও হবে, আসলে তোমরা কি বলবো তোমাদেরকে। তো রান্নাটা কেমন হয়েছে দেখো, খেতেও যেমন টেস্ট, দেখতেও তেমন ভেরি নাইস।